এসআইআর এর দ্বিতীয় দফার কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। সেই কর্মীদেরই বুধবার 2 দফায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় নজরুল মঞ্চে। প্রশিক্ষণ শিবিরের ফাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়ে দেন, বাইরের রাজ্য থেকে কোনো অবজারভার নিয়োগ করা হয়নি। মাইক্রো অবজারভাররা সকলেই এই রাজ্যে কর্মরত, তবে কেউ অন্য রাজ্যের বাসিন্দা কিনা তা কমিশন বলতে পারবে না। সবারই নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। সবই যেটা মাইক্রো অবজারভার আমরা নিয়েছি এই স্টেটে কাজ করছেন, যে এখানে গভর্নমেন্ট অফিসেস আছে, যেটা আছে পিএসইউ আছে, সব আছে, ওখান থেকে আমরা নিয়েছি ডেটাবেস। আমরা কোনো অন্য স্টেটে অফিস থেকে আমরা নিইনি, কি আমরা মুম্বাই গেছি या আমরা কোথায় অন্য স্টেটে গেছি, ওখান থেকে নিয়ে এসেছি। যে কলকাতা আর যে ওয়েস্ট বেঙ্গল মধ্যে যে অফিস আছে ওদের মধ্যেই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি। সিইও স্পষ্ট করেন, ইসিআর এর নির্দেশিকা অনুযায়ী মাইক্রো অবজারভাররা কাজ করবেন। সেটা সব এসওপি আছে, ওখানে যখন কাজ করবেন এই আরও কাছে আছে, সব আছে, ওটা এসওপি মাধ্যমে কাজ হবে। মনোজ আগরওয়ালের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ তার ঠিক আগের দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করে অবজারভার নিয়োগ করেছে কমিশন। প্রশ্ন তোলেন, কেন বাংলায় ভোট করাবে অন্য রাজ্যের লোক? বাংলা ভাষা জানে, হিয়ারিং করবে কি করে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা এসে ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায়, হিয়ারিং নেবে, জানে কিছু বাংলার ভাষা, বোঝে। সবকিছুর একটা লিমিট থাকা দরকার। মুখ্যমন্ত্রী এও দাবি করেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দেওয়া হচ্ছে, অথচ তাদের বিভাগ, পদ, ঠিকানা এই সমস্ত তথ্য রাজ্যকে জানানো হয়নি। আশঙ্কা সুরে এও বলেন, মাইক্রো অবজারভার কারা? বিজেপির দালাল নয় তো? এখনো কোনো সুষ্ঠু নির্দেশিকা আসেনি। 16 ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল। 20 ডিসেম্বর নতুন নির্দেশ এসছে, প্রত্যেক বিধানসভায় 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? এসবের মাঝেই দেখা গেল বুধবার সিইও মন্তব্যকে কমিশনের তরফে এক ধরনের জবাব বলেই ব্যাখ্যা করেছেন অনেকে। নজরুল মঞ্চে প্রশিক্ষণে হাজির ছিলেন বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত। তিনি জানান, যাদের হিয়ারিং এর প্রয়োজন থাকবে তাদের কাছেই নোটিশ যাবে, কারোর ক্ষেত্রে প্রয়োজন না হলে নোটিশ দেওয়া হবে না। এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। এটা তো স্পেসিফিক নোটিশ দেওয়া হচ্ছে, যাদের হিয়ারিং প্রয়োজন তাদের কাছেই নোটিশ যাবে। যদি নোটিশ না যায় তাহলে হিয়ারিং প্রয়োজন নেই, এটার মধ্যে কোনো কনফিউশনের ব্যাপার নেই। তবে নিচু তলার বাস্তব চিত্রটা কিছুটা ভিন্ন। অভিযোগ, কমিশনের নির্দেশ বারবার বদলের ফলে সমস্যায় পড়েছে বহু বিএলও। কোথাও বলা হচ্ছে 2002 সালের ভোটারদের হিয়ারিং নেই, আবার কোথাও মৌখিক নির্দেশ আসছে হিয়ারিং করতে হবে। এমনকি কিছু জায়গায় নোটিশও ইস্যু হয়ে গিয়েছে। যদিও বিভ্রান্তির অভিযোগ উড়িয়ে দিয়েছে সুব্রত গুপ্ত, তবে মনোজ আগরওয়াল যেভাবে মুখ্যমন্ত্রীর অভিযোগ পরোক্ষে খারিজ করে দিয়েছেন, তার জবাবে রাজ্য কি বলে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তুঙ্গে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।